যুবক এই পৃথিবীতে থাকার জায়গা নয়। যুবক তুমি এখন তোমার পর্দা করো। আসসালামু আলাইকুম। কেডা? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইজান চিনো না নাকি? ও আমি কেন নাম্বার চিনি? কেডা না কেডা ফোন দেয়? কতদিন ধরে ফোন টোন দেশ না, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো। আমার তো আজকে টাকা লাগে 10,000 ভাইজান। 10,000 টাকা? 10,000 টাকা তো হাতে নাই। আচ্ছা আমি একটা ব্যবস্থা করতেছি, তুই বাড়িতে কবে আবি? আজকে আসবো ভাইজান, তুমি টেনশন করো না। আস্তে ধীরে আসো। এই জন্যে খাওয়া দাওয়া কর। তুই তো আসবে চাস না বাড়িতে, পড়ালেখা ডিস্টার্ব হলে না আসাই বলা। হাটটা দিয়ে নে, খা বিসমিল্লাহ করে। এত তাড়াহুড়ো করে খেতেছো কে? তাড়াহুড়ো করে কেউ খায়? আবার আসতে দিলে খাবা। বিলের দাম সব পাকে গেছে। আমরা বেঁধেছি টাকা লেগে কামলার বাপ। আমরা যে হয় না, ভাবছিলাম একটু কমেলে দাম কাটানো। আচ্ছা ভাইজান, বাবা কতটুকু জমি রেখে গেছে? বাবা যে জমি রেখে গেছে, আমরা দুই ভাই 20 বছর বৈশাখ খেলে চলবো। তাই লেগে কি বৈশাখ খাওয়া যায়? শুনছি বৈশাখ খেলে নাকি রাজা ভান্ডার শুকায়। এত জমি রেখে গেছে বাবা? জমি দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে জমি দিছে আল্লাহ। এত সয় সম্পত্তি আমি একলা পয়সা খেলে তো 40 বছর পয়সা খাওয়া যাবো। শুধু শুধু পড়াশোনা করে কষ্ট করতেছে। কি রে, কিছু বাবা শুনে না কিছু না, খাইতেছে। লাগবো? না কিছু প্রচুর জমি, এত জমি আমি জানি না। তুই তো থাকস ঢাকা, পড়ালেখা করস। বাবাই তো মারা গেছে অনেকদিন যাবত হইল, ওগুলো তো বলে যায়নি। দলিল পত্র আছে সব আমার কাছে। ধান কামলা পেয়েছে, ধান কামার কাটা লাগবো। ধান তুই কাটতে পারবি? যে কষ্ট, যে রোদ। আর তোরে কেম ধান কাটালে কইছি? তুই করবি অফিসের চাকরি, তোর কাটল লাগতো না। যাই হোক, তোর হলে আমার অনেক স্বপ্ন। হ্যাঁ ভাইজান, দোয়া করিও, পড়াশোনা করতেছি। এত জমি জমা তো কষ্ট করে পড়াশোনা করা কি দরকার? ভাই যে বোকা, এগুলো জমি নিয়ে আমার কাছে কোনো ব্যাপারই না। সে খালি বিক্রি করবো আর খাবো। ভাইজান, হ্যাঁ কিছু কবি? তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা ক? আমি ওজো করে এলাম, নামাজটা করবো। নামাজ পড়ে আসো, পরে কথা বলি। নামাজটা করে আসো। আচ্ছা তুইও নামাজটা করে আলা তাহলে। আচ্ছা আমি নামাজ পড়তেছি, তুমি যাও। ভাইজান আসছো? বসো। কি জানি কবি কইলি? বসো এখানে, পরে বলতেছি। কহ উনি। আসলে আমি তো ভাইজান দেশের বাইরে যেতে চাচ্ছিলাম পড়াশোনা করার জন্য। কি বিদেশ যায় পড়ালেখা করবি? কেন তোর বুদ্ধি দিছে বিদেশ যায় লেখাপড়া করার দরকার নাই? তুই আমার ছোট ভাই, দেশে থেকে লেখাপড়া কর। এত জোরে যাই পড়ার দরকার আছে? ও এখন টাকা লাগবে দেখি, কথা বলো। এই যে আমি একবার কইছি টিয়ার কথা, আমি চাইতেছি তুই আমার ছোট ভাই, তুই দেশে থেকে পড়ালেখা কর, তুই আমার ভূগোলে থেকে পড়ালেখা কর। এত ফারাকে কি লেগে যায়? এতদিন পড়াশোনা করতে পারছি, এখন করতে পারবে না? আরে ভাই তুই রাগ করিস কে? কয়টা লাগবো কো? আমার 5 লাখ টাকা লাগবে। আমি ব্যবস্থা করতেছি। দেখো যাও, ব্যবস্থা করো। আইতেছি। আচ্ছা যাও। এই টাকা ম্যানেজ হয়েছে? হ ব্যবস্থা একটা হইলো। কত টাকা আনছো? এই তো 6 লাখ টাকার মতো। 6 লাখ? আচ্ছা বসো এখানে, কথা বলি, বসো। আরে এইটা কি চিনা চিনা লাগে? আরে এগুলা কিছু না, বসো এখানে, বসো। এগুলা কিছু না। দলিলের না আলা লাগতেছে? না এগুলো দলিল না, এগুলো হচ্ছে তোমার ওই, এগুলো আমার পড়াশোনার কিছু কাগজপত্র, ভিসা করতে, পাসপোর্ট করতে লাগবে। এটা হচ্ছে এইগুলো। বুঝি না তো এগুলো কত কাগজপাতি আছে। অভিভাবক যা আছে এখানে, অভিভাবকের সিগনেচার করতে হবে। আমার অভিভাবক তো তুমি। আমি তো নিজের নামে লেখা রাই না, আমি কিভাবে সিগনেচার দিব? আচ্ছা তোমার নাম লেখা লাগবে না, টিপ সই দিলেই হবে। টিপ দিলেই হবে এখানে। ঠিক দিলে হইব? তাহলে আমি দিবে আরাম। এখনই দিয়া লাগবো? হ্যাঁ এখন দেওয়া যাবে। এখন দিবা তুমি? হ দিয়া দিই। আচ্ছা হাতটাই দিকে দাও। আগে জানি কই দিতাম এগুলা সিগনেচার। এগুলো আর কই দিতা? এটা হচ্ছে আমি যে ভিসা করবো এর জন্য কাগজপত্র, এগুলা ঠিক আছে। আচ্ছা তাহলে সমস্যা নাই। আর ওই টেহাগুলো গুনে নিস।